আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাউথ বাই সাইবা। আজকে দুপুরে লাঞ্চের জন্য করেছিলাম মুরগি আর ছিল মেনুতে আরো ডাটা শাক আর ডাটা শাকে ডাটা দিয়ে আলু দিয়ে শুটকি। আপনাদের মেনুতে কি ছিল আজকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা অনেকে আমার নিত্যদিনের রান্নাগুলো দেখতে পছন্দ করেন, আমার তরকারির কালার নিয়ে অনেক প্রশংসা করেন। তো আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার তরকারির কালার নিয়ে স্পেশালি সবাই অনেক কমেন্ট করেন, আলহামদুলিল্লাহ। আসলে আমরা সবসময় চুরানো মরিচ ইউজ করি, বেশিরভাগ চিটাগোনিয়ানদেরকেই দেখবেন আপনারা চুরানো মরিচ ইউজ করে। বাট আজকালে যারা হচ্ছে একটু ওয়ার্কিং উইমেন আছেন কিংবা ঘরে সময় পান না, তারা আমি সাজেস্ট করব ওমামসের চুরানো মরিচগুলো ইউজ করার জন্য। আমরা যেরকম চিটাগোনিয়ানরা একদম সবকিছু মরিচ কিনে এনে সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে মরিচ চুরিয়ে থাকি, ওমামসেও আপনারা প্রত্যেকটা মশলা মরিচ হলুদ সবকিছু এরকম পাবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, এটা আমাকে পাঠানো হয়েছে বলে বলছি না, আমি ওমামসের মরিচ মশলা আগেও ইউজ করে অনেকবার আপনাদেরকে রিভিউ দিয়েছি। সো এবার ওমাম ভাইয়া আমার জন্য মরিচ মশলা অনেক কিছু পাঠিয়েছে, আমি সামনে শেয়ার করছি। এখানে আমার শুটকি দিয়ে ডাটাটা প্রায় কষানো শেষ, এবার পানি দিয়ে আমি এটা সেদ্ধ হতে বসিয়ে দিব। এবার রান্না করছি মুরগি। আমি মুরগি না সময় তো মুরগি আমাদের একঘেয়ে লাগে, তাই আমি এক এক সময় এক এক রকম করে রান্না করি। এরকম একটু পেঁয়াজ বেরেস্তা করে আদা রসুন আর গরম মশলা কষিয়ে আগে মুরগিটা কষিয়ে ফেলে মুরগির কালারটা অনেক বেশি সুন্দর হয় আর মুরগির ভেতরে ময়েশ্চারটা লক হয়ে থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে মুরগির মাংস রান্না করলে চিবি আর ড্রাই হয়ে থাকে না। সো এভাবে ট্রাই করে দেখবেন। এবার আমি গুঁড়ো মশলাগুলো ইউজ করব। এখানে আমি ইউজ করছি ওমামসের পাহাড়ি হলুদ। দেখতেই পাচ্ছেন আমি পরিমাণে কত কম ইউজ করেছি, এই হলুদটা অনেক পিগমেন্টেড। আপনারা ওমামসের মরিচ হলুদ আর ইরানি জিরা গুঁড়া ম্যান্ডেটরিলি একবার হলেও ইউজ করে আমাকে আপনাদের রিভিউ জানাবেন। আশা করি আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না। আর আপনারা অনেকেই বলে থাকেন আমি মরিচের পরিমাণ অনেক বেশি খাই। আসলে আমরা বেশিরভাগই দেখা যায় মিক্সড মরিচ খেয়ে থাকি। একে তো হচ্ছে হাটাঝাড়ি মিষ্টি মরিচ, সাথে ঝাল মরিচ মিক্স করে দেওয়া হয়, আর আমরা ঝালও খাই। সো দ্যাটস ওয়াই ইউজ করা হয়। সো যাদের তরকারির কালার একটু কম সুন্দর হয় তারা এই ধরনের চুরানো রেডিমেড মশলাগুলো ইউজ করতে পারেন। ওমামস থেকে অর্ডার করতে ভুলবেন না। আর এই মেজবানির মশলা দিয়ে সুন একটা ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাউথ বাই সাইবা। আচ্ছা, এই ফুলটা কে কে চিনেন? এটা গতকালকে রাতে আব্বু আমাদের বাসায় এনেছিল। এটা বলে আদার ফুল। তো পরের দিন হচ্ছে এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপর এটাকে এখন আমি কুচি করে কেটে নিব। এটার নিচের অংশটা একটু শক্ত, তাই এটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, যেমনটা আম্মু বলেছিল। এরপর এগুলোকে কুচি করে কেটে নিয়েছিলাম। এটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখেছি আর এভাবে ট্রাই করছি। এটা আমি চাটনি বানিয়েছিলাম। যারা হলুদের ফুল চিনেন, আমাদের চিটাগোনিয়ানরা বেশিরভাগই হলুদের ফুলের চাটনি কিংবা মাছ দিয়ে তরকারি দিয়ে বিভিন্ন সময় রান্না করে থাকি। সেরকমই এটা একটা খুব স্ট্রং ফ্লেভার, আদার একটা ফ্লেভার আসে। আমি যেরকম হলুদের ফুলের চাটনি বানিয়ে থাকি সেম টু সেম এভাবে এটাকে জাস্ট কুচি করে পেঁয়াজ শুকনো মরিচ সরিষার তেল আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে চাটনি মাখিয়েছিলাম। একে তো আমাদের শুকনো মরিচটা ঝাল ছিল, তার উপরে এই আদার ফুলটাও একটা স্ট্রং ফ্লেভার, তো সব মিলে একদম ঝাল ঝাল একটা চাটনি হয়েছিল। আপনারা এটা আগে কখনো ট্রাই করে থাকলে, আপনারা অন্য কোনো ওয়েতে যদি রান্না করে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করব। গরম গরম ভাত দিয়ে খেতে ভালোই লাগে। এটা তো খুবই স্ট্রং একটা ফ্লেভার আছে আদার। যারা হলুদের ফুল খেয়েছে তারা বুঝবেন ওই স্ট্রং ফ্লেভারটা তেমনটাই একটু। আপনারা কেউ ট্রাই করে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাউথ বাই সাইবা। সেই দিন নিউ মার্কেটে গিয়েছিলাম একটা শুটে। সেখান থেকে আসার সময় আম্মুর খিদে লেগে গিয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম চাটগাঁয়া খানাতে। এখানে আমি আগেও ভিজিট করেছিলাম, বাট তখন আমি বাঙালি খাবার খেয়েছিলাম। এবার আম্মু নিয়েছিল ওনাদের স্পেশাল মাটন নবাব বিরিয়ানি। এটার প্রাইস মনে হয় 380 টাকা ছিল। এটার যে মাটন পিসটা ছিল, এক সাইডে মাংস ছিল এক সাইডে মাংস ছিল না, সাথে একটা ডিম ছিল। বাট এটা আনএক্সপেক্টেডলি অনেক মজা ছিল, এটা আমি এক্সপেক্ট করিনি। আর আমি মাটন তেহারি নিয়েছিলাম, 250 কি 80 টাকা ছিল। মাটন তেহারিটা আমার কাছে ড্রাই আর বেশি লেগেছে, তেমন একটা ভালো লাগেনি। কিন্তু নবাব বিরিয়ানিটা কিন্তু আনএক্সপেক্টেডলি ভালো ছিল। নিজের টাকা দিয়ে খেয়েছি। আমি আপনাদেরকে সবসময় বলি, আমি কোনোখানে শুট করলেও আমি সেই জায়গায় আবার নিজের টাকা দিয়ে খেয়ে দেখে আসি, পরে ওরা মানটা মেনটেন করছে নাকি সেটা দেখার জন্য। আমি রিসেন্টলি মাঝখানে একটু কমপ্লেন পেয়েছিলাম, তাই নিজে থেকে গিয়ে এক্সপিরিয়েন্স করে আসলাম। ওনাদের মাটন নবাব বিরিয়ানিটা আমার কাছে আসলেই ভালো লেগেছে। কেউ রিসেন্টলি গেলে আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।